আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 17 এপ্রিল এই মামলার প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল। প্রতিবেদনে আসামি পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের 8 জুন বোট ক্লাবের দোতলায় উঠে পরীমনি একটি 1 লিটারের ব্লু লেবেল মদের বোতল অর্ডার করেন। পরীমনি ও তার সঙ্গে থাকা জিম ও বনি নিমিষেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতলের অর্ডার করেন। তারা ওই বোতলের আংশিক মদ পান করেন। আড্ডার এক পর্যায়ে তাদের 2-3 টেবিল পেছনে বসা বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে পরীমনিকে পরিচয় করে দেন অমি। কিছুক্ষণ পর ড্রিঙ্কস শেষে পরীমনি ওয়েটারকে আরও 1 লিটারে 3টি ব্লু লেবেল মদের বোতল সহ 2 বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন। ওয়েটার পরীমনিকে 2 বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেবেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি। কিন্তু পরীমনি জোর করে ওই বোতল নিতে চান এবং টেবিলে হট্টগোল করতে থাকেন। এক পর্যায়ে পরীমনি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপর থাকা গ্লাস, অ্যাস্ট্রে, বোতল ফ্লোরে এদিক ওদিক ছুটতে থাকেন। ক্লাবে তাদের খাওয়া 2 বোতল ব্লু লেবেলের দাম ও পার্সেলে নেওয়া 2 বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব থেকে চলে যায়। ওই 4টি বোতলের দাম 87,650 টাকা ছিল।